আসানসোলে কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার। এই দিন কল্যাণেশ্বরী মোড় সহ চৌরঙ্গি ফাঁড়ির এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা প্রচার চালানো হয়, যেখানে এই প্রচারের মাধ্যমে এলাকার মানুষকে সচেতনতা বার্তা দেওয়া হয়। মূলত ছেলে ধরা বলে বা চোর সন্দেহ কাউকে মারধর করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, সন্দেহ মনে হলে পুলিশকে খবর দেবেন, পুলিশ সর্বদা পাশে রয়েছে। কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গি ফাঁড়ি থেকে এক বিশেষ বার্তা সবাইকে দিতে এসেছি। এখন পশ্চিমবঙ্গের কয়েকটা প্রান্তে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। এলাকায় কোনো পাগল বা কোনো ভিখারি, কোনো অচেনা ব্যক্তিকে লোক দেখলেই সে হতে পারে ছেলে ধরা, বা তাকে কিডনি চোর, বা সে হতে পারে কোনো চুরি করতে এসেছে। এই সমস্ত মতলব ফেমানহানি পর্যন্ত হচ্ছে এবং এই ব্যাপার নিয়ে বিভিন্ন জায়গায় প্রচুর কেস, প্রচুর এফআইআর হয়েছে। আপনাদেরকে আমরা চৌরঙ্গি ফাঁড়ির পক্ষ থেকে সচেতন করে দিতে চাইছি এবং একই সাথে আপনাদের জানিয়ে দিতে, সে যে চোর বা সে ছেলে চুরি করতে এসেছে বা ছেলে ধরা, এই ভেবে তাকে ঘিরে মারধর করে তাহলে আপনারা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করুন। পুলিশ প্রশাসন আছে, তার জন্য আপনারা ফোন করেন, আমরা সাথে সাথে সেখানে আসবো, আমাদেরকে হ্যান্ডওভার করে দেবেন। কখনোই আইন নিজের হাতে তুলে দেবেন না। এখন কোনো অপরিচিত ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে মারা, এর জন্য অনেক কড়া আইন হয়েছে। দেশের আইন পরিবর্তন হয়েছে, সেই আইনে প্রচুর কড়া শাস্তি এবং এর জন্য ছেলে ধরা, সন্দেহ, আটক করে একটা ঝামেলা সৃষ্টি করা, এই সমস্ত পরিস্থিতি কোনো অবস্থায় তৈরি করবেন না। নিয়ন্ত্রণ হারিয়ে 4 চাকা গাড়ি উল্টে আহত 5 জন, গাড়ির চালক সুরক্ষিত রয়েছেন। ঘটনা আসানসোলের সালানপুর থানা 19 নম্বর জাতীয় সড়ক সুইডি মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, একটি 4 চাকা গাড়ি শনিবার সন্ধ্যায় ঝাড়খণ্ড দিক থেকে আসানসোল যাওয়ার পথে গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং গাড়িটি উল্টে যায়। গাড়িটিতে চালক সহ 6 জন ছিল, 5 জন আহত হয় এবং চালক সুরক্ষিত রয়েছেন বলে জানা যায়। আহত 5 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে সালানপুর থানা পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। আমি আমার বন্ধুরা গাড়ি গল্প করছিলাম, একটা গাড়ি আসছিল, এই গাড়িটা আসছিল ঝাড়খণ্ড থেকে কলকাতা যাওয়ার রোডে। পেছনে টায়ারটা ব্লাস্ট করেছে এবং এই রোড থেকে এই ঝাড়খণ্ড থেকে আসছিল কলকাতা বলে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম রানিগঞ্জ যাওয়ার। 6 জন ড্রাইভার, ওনার আর 2 মহিলা আর 2 বাচ্চা লেগেছে। সামনে দুটো না কারো লাগেনি বেশি, কিন্তু একটা বাচ্চার এখানে মাথায় লেগেছে, একটা মহিলার লেগে গেছে। এখন সুস্থ আছে। আমি আমার গাড়িতে পাঠালাম, অ্যাম্বুলেন্স রেস্ট করছিল বলে, আর এইদিকে আপনার রোডও জাম করে দিচ্ছিল। তারপর আমরা দেখে লোকাল প্রশাসনকে ফোন করি, তারা এসে ক্লিয়ার করছে। আমার নাম তাপস। घटना ये देखे कि यहाँ पर सर से खबर मिला कि उनका एक्सीडेंट हुआ है रोड पर DPS स्कूल के आगे में, तो उस संदर्भ में हम यहाँ पर आए हैं। आकर के उनका पता चला कि वो उनके बच्चे सब HLV नर्सिंग होम में भर्ती हैं। कहाँ से आ रहा था? ये घर से अपने आ रहे थे। घर एग्जैक्ट हमको पता नहीं, लेकिन ये मालूम है बिहार में। कहाँ जा रहा था? ये दुर्गापुर सब स्टेशन में जाते हैं। कैसे है अभी हालत उनकी? ठीक है। जैसा आपने में मेरी बात सी हुई है, पर्सनली हम मिल नहीं पाए हैं, लेकिन फोन से बातचीत हुई है। ठीक है। गाड़ी का हालत क्या है? गाड़ी तो सर अभी हम देख रहे हैं पलटी मारी हुई है। शिवाजी प्रसाद राम असिस्टेंट मैनेजर उनके कलीग हैं, हमारे वो সিনিয়র স্যার। এখান থেকে খবর যায়, এখানে ন্যাশনাল আমাদের খবর দেয়, আমাদের হাইওয়েকে খবর দেয়, এখানে হোটেলওয়ালারা। আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পেট্রোলিং নিয়ে তৎক্ষণাৎ চলে আসি। এখানে দেখি পুরো জাম রাস্তা, এসে গাড়ি ফাড়ি সব ক্লিয়ার করার ব্যবস্থা করি। এসে আমরা যখন আসি তখন দেখি যে পুলিশ গাড়িতে নিয়ে চলে যায়। পেশেন্ট যারা ছিল তাদের হসপিটালাইজ করে। আমাদের অ্যাম্বুলেন্স ছিল দাঁড়িয়ে, আমরাও ছিলাম সেফটি দিয়ে। এখন গাড়ি ওঠারও ইয়ে হবে, ক্লিয়ার হয়ে গেছে রোড মোটামুটি। কজন ছিল গাড়ি? 5-6 জন ছিল, তার মধ্যে একজন আছে, বাকিগুলো সব হসপিটালাইজ। গাড়ির কী অবস্থা রয়েছে? গাড়ি চুরচুর হয়ে গেছে। কোথা থেকে আসছিল? সামনে চাকা বাস্ট হয়েছে। গাড়ি ঝাড়খণ্ড থেকে আসছিল, কানপুর যাচ্ছে। 6 জন। গাড়ি সবারই অবস্থা ইনজয়েড আছে সবাই। ড্রাইভারও লেগেছে, ড্রাইভার অত কিছু হসপিটালাইজ হয়নি, এখানে আছে।
কী কারণে হয়েছে বলে সামনে চাকা বাস্ট করে গেছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত চ্যাটার্জি, আমি ন্যাশনাল হাইওয়ে পেট্রোলে আরপিও।